কয়েকদিন ধরেই বিসিএসের প্রশ্ন ফাঁস ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় চলছে। এরই মধ্যে এই ইস্যুতে চলে আসে জনপ্রিয় সঙ্গীতশিল্পী অভিনেতা তাহসান খানের নাম। এই শিল্পীর মা অধ্যাপক জিন্নাতুন নেসা তাহমিদা বেগম 2002 সালের মে মাস থেকে 2007 সাল পর্যন্ত বাংলাদেশ সরকার কর্ম কমিশনের চেয়ারম্যান ছিলেন। গুজব ওঠে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আলোচিত সৈয়দ আবেদ আলী নাকি তার মায়েরই গাড়ি চালক ছিলেন। এর সঙ্গে আরেকটি বিষয় আলোচনায় আসে যে জিন্নাতুন নেসা তাহমিদা বেগম পিএসসির চেয়ারম্যান থাকাকালীন সময়ে তার ছেলে তাহসান 24তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন। পরে সেই পরীক্ষা বাতিল হলে নতুন করে নেওয়া মৌখিক পরীক্ষায় তিনি অকৃতকার্য হন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে লেখালেখি করেন। এবার এসব বিষয় নিয়ে মুখ খুললেন তাহসান। তিনি জানান তিনি কখনোই বিসিএস পরীক্ষা দেননি, আর বাদ পাওয়া তো দূরের কথা, এমনকি সে আবেদ আলী কখনও তার মায়ের গাড়ি চালকও ছিলেন না। তিনি বলেন, মানুষ এখন বুঝে এসব ভুয়া খবর। এরই মধ্যে মানুষজন এর প্রতিবাদও করছে। নানাজন নানাভাবে এই গুজবের জন্য প্রতিবাদ জানিয়েছে। আরেকটা কথা, আমি কিন্তু কোনোদিন বিশেষ দেয়নি। আর যেই গাড়ি চালকের কথা বলা হচ্ছে তিনি কোনোদিন আমার আম্মার গাড়ি চালক ছিলেন না। সৈয়দ আবেদ আলীর প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার ঘটনায় 2014 সালে পিএসসির থেকে চাকরিচ্যুত হয়েছিলেন। পিএসসি সূত্র থেকে জানা গেছে, আবেদ আলী যতদিন পিএসসি চাকরিতে ছিলেন ততদিন তিনি সংস্থাটির কোনো চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন না। তিনি একজন যুগ্ম সচিবের গাড়ি চালক ছিলেন। তাহসান ও তার মাকে আলোচনার মধ্যে বিষয়টি নিয়ে কথা বলছেন সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ। তিনি তাহসানের নাম জড়িয়ে বিভিন্ন তথ্য প্রচার করার কারণে ক্ষোভে প্রকাশ করেছেন। প্রিন্স মাহমুদ ফেসবুকে লিখেছেন, তাহসান পররাষ্ট্র ক্যাডারের সুপারিশ হবার খবরটি সত্য নয়। তাহসানের নাম ছড়ানো খবরটি একেবারে মিথ্যা এবং সম্পূর্ণ বানোয়াট। উল্লেখ্য, গত 5 জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আবেদ আলী সহ 17 জন ইতোমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে পিএসসির 2 জন উপপরিচালক এবং একজন সহকারী উপপরিচালক, 5 জন কর্মকর্তা কর্মচারী রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে 5 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আবেদ আলী স্বীকারোক্তিতে 2005 সাল থেকে পিএসসির অধীনে অনুষ্ঠিত বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে আবেদ আলী। এই অপকর্মের মাধ্যমে তিনি ঢাকায় 2টি বাড়ি, 3টি ফ্ল্যাট, দামি গাড়িসহ বিপুল পরিমাণ সম্পদের মালিকও হয়েছেন।